জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উত্থাপিত হতে যাচ্ছে আগামীকাল। বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট এটি। দেশে মানব সম্পদ উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি অর্জনে এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। জাতীয় বাজেটে এই দুই খাতের গুণগত মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণে বরাদ্দ আরও বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির চেয়েও সঠিক তদারকি ও কার্যকর বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ। খালিদ হাসানের প্রতিবেদন। বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের জন্য প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এটি। অনেক বছর পরে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা একটা রাজনৈতিক দল বাজেট দিচ্ছে, ফলে এই বাজেটের একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। রাজনৈতিক গুরুত্বের প্রথম জায়গাটা হচ্ছে যে সব রাজনৈতিক দলগুলো যখন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তখন সে জনগণের কাছে এক ধরনের প্রতিশ্রুতি দেয়, এবং সেই প্রতিশ্রুতিটা আমরা দেখি ইশতেহারের মধ্যে দিয়ে। ফলে এই ইশতেহার যে সমস্ত প্রতিশ্রুতি দলটি দিয়েছে, ক্ষমতাসীন দলটি দিয়েছে, সেগুলির প্রতিপালন করা, বাস্তবায়ন করা হচ্ছে এই সরকারের একটা নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। ফলে এই বাজেটে আমরা সেটার একটা প্রতিফলন দেখব বলে আশা করছি। প্রস্তাবিত জাতীয় বাজেটে উন্নয়ন ও মানব সম্পদকে অগ্রাধিকার দিয়ে এই বাজেটে বেশ গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে 35,530 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হচ্ছে, যা চলতি অর্থবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে মানব পুঁজি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই মুহূর্তে বাংলাদেশে আমাদের এই দুটো খাতই হচ্ছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার মতো অবস্থায় রয়েছে। কারণ আপনি জানেন যে জনমিতিক লভ্যাংশ যদি পেতে হয়, এই দুটো খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ সময় আমরা পার করেছি, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাত হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই ছিল সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে কম বরাদ্দ। যদি শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করেন, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, আমরা দেখতে পেয়েছি, আমাদের গবেষণায় দেখতে পেয়েছি যে তার আউটকামটা সেটি অত্যন্ত ফলপ্রসূ হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কাঙ্ক্ষিত মাত্রায় এখন পর্যন্ত বাজেট সেভাবে পর্যাপ্তভাবে বরাদ্দ আসেনি। তো এবার যেটা আমরা ধারণা করছি যে 14,000 থেকে 35,000 টাকার মতো এরকম স্বাস্থ্য খাতে, তো এটি অবশ্যই একটা আশাপ্রদ জায়গা। কারণ আপনি জানেন যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রের যে ব্যয়, এবং আপনি যদি মনে করেন যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলি, এখানে দেখা যাচ্ছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশেই সবচেয়ে বেশি নাগরিকরা সবচেয়ে বেশি ভোগান্তির, বা এই ক্ষেত্রে তাদের ব্যয়টা বেশি ঘটে। এক্ষেত্রে সরকার যদি এইখানে আপনার কর্মকৌশল নেয় বা পর্যাপ্ত বাজেট ব্যবহার করে, সেটি হয়তো বা নাগরিকদের জন্য সুফল বয়ে আনতে পারে। শিক্ষা খাতেও চলতি অর্থবছরের চেয়ে প্রায় 10,000 কোটি টাকা বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হলে দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়বে, কমবে দারিদ্র্য এবং শক্তিশালী হবে অর্থনীতি। স্বাস্থ্যক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে বাজেটের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট ঘাটতি রয়েছে। অতীতেও যদি লক্ষ্য করে দেখেন, আমাদের যে বাজেটগুলো বরাদ্দ ছিল সেগুলো কিন্তু সঠিকভাবে তারা ব্যবহার করতে পারেনি, মানে যা বরাদ্দ ছিল সেটিরই ব্যবহার করতে পারেনি। তাহলে আমি বলবো সরকারকে গুরুত্ব দেওয়ার এই জায়গায় যে কেন আমি বাজেট যথাযথভাবে যেটা বরাদ্দ দেওয়া হয় সেটি সঠিক সদ্ব্যবহার কেন করতে পারছে না। সরকার একদিকে তাকে বাজেট বাড়াতে হবে, তাকে বরাদ্দ দিতে হবে, কারণ এই জায়গাগুলো তার অগ্রাধিকারের মধ্যে আছে, কিন্তু একই সাথে আমার রাজস্ব সংগ্রহের যে উৎসগুলো, সেই উৎসগুলোকে যদি আমি কার্যকর করতে না পারি, এবং যে ব্যয়টা করছি সেই ব্যয়ের মান এবং সেখানে আমার সাশ্রয়ী করা, অপচয় রোধ করা, এই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে এই বিপুল বরাদ্দ দেওয়া কিংবা বিরাট আকারের বাজেট বরাদ্দ দেওয়াতে আসলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে বা বাংলাদেশের রাষ্ট্র সমাজে যে খুব বড় পরিবর্তন হবে, সেটা নিয়ে আশাবাদী হওয়া খুব কঠিন। এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, দুর্নীতি রোধ এবং সঠিক তদারকি নিশ্চিত করা না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। খালিদ হাসান, বিটিভি নিউজ, ঢাকা।